5 আগস্টের পর থেকে কিংবা 4-5 মাস যাবত জাতীয় পার্টিকে নিয়ে এই বিকাশ নূর এবং রাশেদ, বিশেষ করে রাশেদ কখন কি বলছে তার কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না। এবং আমার মনে হয় এই জাতীয় পার্টিকে এই রাশেদ এতটা ভয় পায় যে সে ঘুমেও যদি থাকে স্বপ্নেও মনে জাতীয় পার্টিকে দেখে, এটা আমার মনে হয়। কারণ তার রাজনৈতিক কোনো থ্রু নেই, দেশের পরিস্থিতি নিয়ে কথা বলার কোনো সুযোগ তার আমি দেখি না। এই বর্তমান সময়ে মিডিয়ার সামনে কিংবা নিউজের সামনে কিংবা কোনো জায়গায় উঠলেই প্রথমে জাতীয় পার্টিকে নিয়ে কথা বলে। মূলত কথা হলো জাতীয় পার্টিকে তারা ভয় পাচ্ছে। দ্বিতীয়ত কথা হলো তারা চাচ্ছে যে জাতীয় পার্টির নামে কথা বলে তারা একটু আপ লেভেলে আসার জন্য, মানুষের সামনে আসার জন্য। কারণ সবসময় দেখে যে দিন দিন যাচ্ছে, একটা দল স্বৈরাচারী আচরণ করেছে, তার ফলে দেশ থেকে তাদের বিতাড়িত করেছে দেশের সাধারণ মানুষ। দ্বিতীয়ত আরেকটা দলের দিকে আপনার ৭১-এর মানবতা বিরোধীর একটা অপরাধের আলোচনা রয়েছে, সেটা নিয়ে দেশের মানুষের একটা তিক্ততা রয়েছে। তৃতীয়ত জুলাই আন্দোলনের পর একটা দলের চাঁদাবাজি, দুর্নীতি এবং মামলা বাণিজ্যের একটা বিশাল একটা অভিযোগ রয়েছে, যার ফলে দেশের সাধারণ মানুষ জাতীয় পার্টির যে সুশাসন ছিল কিংবা এরশাদের যেই 9 বছরের সফল রাষ্ট্র পরিচালনা ছিল, বিশেষ করে আপনার রাষ্ট্রধর্ম ইসলাম করা, ইসলামের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া, এই যে কাজগুলা এরশাদ সাহেব করেছে তার কারণে কিংবা তার এই সফল 9 বছরে যে রাষ্ট্র পরিচালনা করেছিল তার কারণে বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টির একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে এবং সম্ভাবনাময় একটা জায়গা তৈরি হয়েছে, যার ফলে এই রাশেদের এখন আর ঘুম নেই। রাশেদ কিছু না হতেই জাতীয় পার্টির উপরে দোষ দিচ্ছে। আর রাশেদের এখন পর্যন্ত একটা ন্যূনতম ধারণা হয় না জাতীয় পার্টির যে ছাত্র সংগঠনটা রয়েছে সেই ছাত্র সংগঠনে যেই পরিমাণ সদস্য রয়েছে কিংবা যেই পরিমাণ নেতাকর্মী রয়েছে এখন পর্যন্ত গণ অধিকার পরিষদের সেটা তৈরি হয় নাই। সেই কারণে প্রচন্ডভাবে ভয় পাচ্ছে। তাদের টার্গেটটাই হলো জাতীয় পার্টিকে অ্যাটাক করে তারা লাইমলাইটে আসার জন্য, যার কারণে বারবার এই গণ অধিকার পরিষদের রাশেদ বেয়াদব, কোনোদিন মেম্বার হতে পারবে কিনা আমার সন্দিহান, এই বেয়াদবে বারবার জাতীয় পার্টির কথা বলে। আরেকটি বিষয় হলো যে জাতীয় পার্টি কখনো বিশৃঙ্খলার রাজনীতি করে না, সন্ত্রাসী রাজনীতি করে না, রক্তপাতের রাজনীতি করে না। এই সুযোগটাই তারা নিতে চাচ্ছে। কারণ অন্য দলের দিকে যদি কথা বলে, যেভাবে এই গণ অধিকার পরিষদ রাজনীতি শুরু হওয়ার পর থেকে যেভাবে মায়ের খেয়েছে, তাদের নামটাই হয়েছে যে মায়ের খাওয়ার দল। প্রিয় দর্শক, আমি এই দেশবাসীর দিকে আহ্বান জানাবো, এই ইসরায়েলের যে দালাল রয়েছে, দেশদ্রোহী এবং মানুষের অর্থ লুপাটকারী, সুবিধাভোগী এই গণ অধিকার পরিষদকে উচিত জবাব দিতে হবে। এখনই সময় এদেরকে জনবিচ্ছিন্ন করে দিতে হবে এবং এই গণ অধিকার পরিষদকে রাজনীতি যেন না করতে পারে সেই দিকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। তাহলে হয়তোবা আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক একটা সুন্দর সুস্থ ধারার রাজনীতি ফিরে আসার মতন একটা সম্ভাবনা রয়েছে। আর এই বেয়াদবগুলা যদি কোনোদিন রাজনৈতিক প্ল্যাটফর্মের সুযোগ পায় তাহলে আগামী দিনে আমার মনে হয় দেশে অরাজকতা, বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই হবে না। আপনাদের কি মনে হয়? আমার সাথে কি আপনাদের একমত আছে কিনা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।